নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে এসেছি। এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও। আমার কাছে সব ভিডিওই করা থাকে, কিন্তু আমার আর এডিট করে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয় না। আসলে আমাকে এখন অনেক ভোরে বেরোতে হয়। আমার ওখানে এখন ডিউটির টাইম হয়ে গেছে 6:30 থেকে 3:30। তাই অনেক সকালেই দেখুন আমি বেরিয়ে গেছি, ডিউটিই যাচ্ছি। আসলে পুজো আচার দিনগুলোতে আমি খুব একটা ছুটি নিই না। এই দিনগুলোতে বাকি যাদের দরকার তারাই ছুটি নেয়, কারণ কালী পুজো তো হয় রাত্রে, তাই আর ছুটি নেওয়ার প্রয়োজনও পড়েনি। আর তারপরের দিন আমি একদম স্নান করে সকাল সকাল রেডি হয়ে বেরিয়েও গেছি। এদিকে ফার্স্ট বাস 5টার সময় আসে, তো 5টার সময় বাস ধরে ভাতা স্টেশনে নেমে গেছি। কাটোয়া বর্ধমান ফার্স্ট ট্রেনটা ধরে আমি বর্ধমান যাই। বর্ধমানেও একদম ঠিক টাইমে নামিয়ে দেয়। এদিকে আমি সকাল সকাল ডিউটিও যেমন যাই, ওইদিকে সকাল সকাল বাড়িও চলে আসি। বেশ ভালোই লাগে। বাড়িতে এসে আরও অনেক রকমের কাজ থাকে, সেই কাজগুলো সেরে আর ইচ্ছে করে না ভিডিও এডিট করতে। তখন মনে হয় ছেলেটার সাথে একটু গল্প করি, সময় কাটাই। আর আপনাদের সাথে দেখুন কথা বলতে বলতে আমার ট্রেনও চলে এসছে। এখনও অবশ্য ট্রেনগুলোতে না ভালোই ভিড় হচ্ছে জানেন। অবশ্য এইদিকে তো আবার 2টো ট্রেন এক্সট্রা বাড়িয়েও দিয়েছে, তাই আমি 4টের সময় বাড়িয়ে চলে আসতে পারি সকাল সকাল। এইদিকে আমি ডিউটি সেরে কিন্তু বিকালের দিকে বাড়িও চলে এলাম। এটা বাড়ি আসার পর ভিডিও। আমি এদিকে দেখুন 4:35 বাজছে, আমি ভাতা স্টেশনে নেমে গেছি। এখন যাচ্ছি একটু দোকানের দিকে। আজকে অনেক রকম প্ল্যানিং নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আজ অবশ্য আমার বাড়ি ফেরার কোনো কথাও ছিল না। আজ একজন বান্ধবীর বাড়িতে থাকার কথা ছিল, আর কাল সকালে নৈহাটি যাওয়ার কথা ছিল। কিন্তু কাল প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওরা ওদের মতন যাচ্ছে, আর আমি যাব আমার ফ্যামিলিকে নিয়ে। এটা আমার ইচ্ছে ছিল। তাই কাল যেহেতু বাড়ির সবাই মিলে যাব, তাই বাবুর খাবার দাবার ওষুধ কিছু কেনার ছিল, সেটাই কিনতে এসেছি। আর এই দোকানটা থেকেই বাবুর সমস্ত ওষুধ কেনা হয়, আর এখানেই বাবুকে ডাক্তারও দেখাতে নিয়ে আসা হয়। তাই স্টেশন থেকে এটা অনেকটাই দূরে। আমি যেই টোটো করে রোজ বাড়ি যাই, সেই টোটোটাকে আজকে ছেড়ে দিতে হয়েছে। আমি যেতে পারিনি ওই টোটোটাতে। তো যাই হোক, বাবুর ওষুধও কেনা হয়ে গেছে, খাবারও কেনা হয়ে গেছে। আর এইদিকে আমি আসছি টোটো ধরতে স্ট্যান্ডে। আর স্ট্যান্ডের অবস্থা দেখুন, প্রচণ্ড জ্যাম লেগে গেছে, প্রচুর জ্যাম। আর এইদিকে অনেক দূর আমাকে এখন হাঁটতে হাঁটতে যেতে হবে। আসলে মা বাবার দুজনেরই নৈহাটি যাওয়ার না খুব ইচ্ছে ছিল। একবার মা মুখ ফসকে বলেও ফেলেছিল যে আমাদেরও না খুব ইচ্ছে করছে যাওয়ার, কিন্তু মা জোর করেনি। আমি যেহেতু বলেছিলাম ওদের সাথে যাব। অফিস যাওয়ার পর প্ল্যানিংটা চেঞ্জ করলাম। বাবা মার সাথে বাবুকে নিয়ে সবাই মিলে একসাথে বড় মাকে দর্শন করতে যাব। তো সেই জন্য প্ল্যান একে ক্যান্সেল করে প্ল্যান বি রেডি করলাম। সঙ্গে সঙ্গে মাকে একবার ফোন করে বলা মাত্রই মা বলল, ঠিক আছে বাবা, তুই বাড়ি চলে আয়, বুধবার সকালে আমরা সবাই মিলে যাব। আর বুধবার দিন অবশ্য আমার ছুটিও ছিল, এই কারণে নিয়েছিলাম মাকে দেখতে যাব বলে। অনেক দিনের ইচ্ছে ছিল নৈহাটি বড় মাকে দেখতে যাওয়ার। অনেকবার প্ল্যান হওয়ার পরও আর মাকে দেখতে যাওয়া হয়ে ওঠেনি। আমার একদম বিশ্বাসই হচ্ছিল না যে বুধবার মাকে আমি দর্শন করতে যেতে পারবো, মায়ের দর্শন পাবো। আমার বিশ্বাস হচ্ছিল না যতক্ষণ না আমি ওখানে গিয়ে পৌঁছাচ্ছিলাম। টোটোতে চাপার পরে মা ফোন করে বলছে, বাবা তুমি বরবেলুনে নেমে যেও, আমরা বরবেলুনে ঠাকুর দেখতে এসেছি বাবুকে নিয়ে। তো আর কি করার, বাড়ি যাওয়ার আগে মাকে দর্শন করেই না হয় যাব। আগে নৈহাটি বড় মাকে দর্শন করার আগে আমাদের বড়বেলুনের বড় মাকেও দর্শন করে নেব। তো চলুন এখন যাব বড়বেলুনে বড় মাকে দর্শন করতে। আর এই যে এত জ্যাম দেখছেন, এটা কিন্তু ওই বড় মার মানে ঠাকুর দেখে আসা যাওয়া দুটোর কারণেই হয়েছে। অনেকে বাড়িও ফিরছে খাওয়া দাওয়া করে, আবার অনেকে মাকে দর্শন করতেও যাচ্ছে। এখন বিকাল 5টা মতন বাজছে। আর এইদিকে দেখুন মাঠ ভর্তি ধান গাছ। আর কদিন পর ধানও হবে, ধান উঠবে, তারপরেই নবান্ন। আর ঠিক এই পরের অমাবস্যাতেই আমাদের গ্রামে কালী পুজো। তখন অবশ্য আমার 2-3 দিন ছুটি নিতে হবে, সে কারণেই
দিনগুলো, এই পুজোর দিনগুলোতে আমি আর ছুটি নিয়ে নষ্ট করিনি ছুটিগুলো, কারণ ওই সময় ছুটিগুলো নেব। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি বরবেলুন পৌঁছেও গেছি। বাবুকে নিয়ে আমার কোনো টেনশন থাকে না, কারণ বাবুকে ঠাকুর দেখানো, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা মা তো আছে। গ্রামের মনে হয় কোনো ঠাকুরও দেখতে বাকি নেই। আমি এখনও দর্শন করতে পারিনি, কিন্তু বাবা ওকে ঠিক সব ঠাকুর দেখিয়ে নিয়ে এসছে। আর এই যে এই দিক দিয়েও আমাদের বড়মা মন্দির যাওয়া যায়, কিন্তু বাবা মা অপেক্ষা করছে বরবেলনের রায়পুকুরে। এই যে বাবু, মা, বাবা। মা বাবার অবশ্য দর্শন হয়ে গেছিলো, বাবুকে নিয়ে আগে করে এসছে, শুধু আমি যাব। বাবু তখন কান্না করছিল যে আমার সাথে যাবে বলে, তাই আবার বাবুকে নিয়েও এলাম। মা ওইদিকে বললো তাহলে তোমরা গাড়ি করে চলে যেও, আমি টোটো করে চলে যাচ্ছি। মা ওইদিকে আমি যে টোটোতে এলাম সেই টোটো করেই বাড়ি চলে গেল। আর আমি, বাবু আর বাবা তিনজনে মিলে ঠাকুর দেখতে এলাম। এদিকেও প্রচুর ভিড় হয়, প্রচুর প্রচুর ভিড় হয়। এই বড়বেলুন এই পুজোর জন্য একটা বছর অপেক্ষা করে থাকে। আর এদিকে বড় মাকে দর্শন করতে যাওয়ার আগে আপনাদের সাথে ছোটো মাকে দর্শন করে দিই। আজ আপনারা আমার সাথে ছোটো মা, বড় মা দুজনকেই দর্শন করে নিন। দেখুন বাবুকে বাবা কোলে নিয়ে নিয়েছে, কারণ ও আর হাঁটতে পারছে না এত ভিড়ের মধ্যে। আর এদিকে ঘুরে ঘুরে একবার করে আমাকে দেখেও নিচ্ছে মা ঠিকঠাক আসছে কিনা। এই দেখুন দেখতে পেয়েছেন কত ভিড়, আর তার মধ্যে মেলাও বসেছে, মেলার জন্যও প্রচুর ভিড় হয়েছে। তাহলে চলুন বেশি কথা বলবো না, আপনাদের সাথে বড় মাকে দর্শন করে নিয়ে আসি। এই যে আমাদের মা, বড়বেলুনের বড় মা। মাকে দেখলেই যেন একটা শান্তি কাজ করে মনের মধ্যে। তো এই যে আমাদের মা, বড় মাকে আপনারাও দর্শন করে নিন আমার সাথে সাথে। আর এইদিকে সবাইকে ফুল, সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছে। আর একদম আমি সামনের দিকে চলে গেছি, আর বাবু ওই দিকটায় রেখে দিয়েছে, মানে সাইড করে দাঁড়িয়ে আছে। আর এই দেখুন আমার মুখ চোখের কী অবস্থা। যাই হোক, মাকে দর্শন করে বেরিয়ে গেছি। মা তো বললাম আগেই টোটো করে চলে গেছে, আর বাবা, বাবু আর আমি যাচ্ছি। এদিকে আস্তে আস্তে অনেকের অ্যাক্সিডেন্টও হয়েছে দেখলাম, কারণ মাঠের এদিকে প্রচুর পোকা, তাই বাবুকে উল্টো দিক করে বসিয়ে নিয়েছি। চলুন আমাদের গ্রামের ন্যাড়ামাকেও আপনাদের সাথে দর্শন করাই। এই যে আমাদের মা ন্যাড়ামা, আর এই যে আমার সোনা বাবা, ও অনেকবার দেখেছে। আর আমি প্রথম মাকে দর্শন করলাম। ভোরবেলায় আসছিলাম বাবার সাথে, কিন্তু তাড়াতাড়ি বাস চলে আসার কারণে আর মাকে আর ভোরে দর্শন করতে পারিনি। বাস থেকে যেটুকুনি দর্শন করে গেছি। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। অবশ্যই নৈহাটির ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আজ এই ভিডিওটা এটুকুনি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে খুব শিগগিরই।